আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। মুগ ডাল দিয়ে নিরামিষ লাউ রান্নার রেসিপি। আর এই লাউটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। বন্ধুরা, আপনারা এইভাবে একবার নিরামিষ লাউ রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আসুন তাহলে আমি কিভাবে এই লাউটি রান্না করে নিই আপনারা একবার দেখে নিন। আর আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি একটি মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। লাউটিকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। দেখেন লাউটা আমার কাটা হয়ে গিয়েছে আর ধুয়েও আমি পরিষ্কার করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা লাউটা কেটে নেবেন। আমি এই সাইজের করে কেটে নিয়েছি। আর আমি এখানটায় হাফ কাপ মুগ ডাল নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা ডালটা নিয়ে নেবেন। দিয়ে ডালটাকে আমি শুকনো কড়াই ভেজে নিচ্ছি। আর খুব বেশি ভাজবো না, তাহলে ডালগুলো সিদ্ধ হবে না। দেখেন আমি এইভাবে হালকা করে একটু ভেজে নিব। যখনই গন্ধ বের হবে তখনই আমি ডালটাকে তুলে নেব। দেখেন আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব। আপনারাও এইভাবে ধুয়ে নেবেন। দেখেন ডালটা আমার ধোয়া হয়ে গিয়েছে। আর দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। আর খুব বেশি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে হাই ফ্লেমে করে 5 মিনিট দিয়ে মিডিয়াম আঁচে করে দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিলাম। আর দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে 80%। দেখেন আপনারাও এইভাবে সিদ্ধ করে নেবেন। আর ডালটা বেশি গলে গেলে এই লাউটা খেতে ভালো লাগবে না। দিয়ে আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সরিষার তেল দিয়ে এই লাউটা রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগবে। আমি দুটি তেজপাত আর 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। দিয়ে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম। আপনারা আদাটা বেটে দিতে পারেন। আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে আমি 1 টেবিল চামচ আমি জিরে বাটা দিয়ে দিলাম। জিরে আর ধনিয়া বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার পরিবর্তে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে একটু ভেজে নিয়ে আমি লাউটাকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি মশলার সঙ্গে একটু নেড়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর চা চামচের অর্ধেক আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে ভালো করে নেড়ে নিয়ে আমি 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের ঝালটা পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে দেখেন এইভাবে আমি মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন অনেকটাই ঝোল বের হয়ে গিয়েছে আমার। দিয়ে এইভাবে আবারও আমি নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার 10 মিনিট পর দেখেন আবারও আমি নেড়ে চেড়ে নিয়ে আমি যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আবারও আমি নেড়ে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা এইভাবে একবার মুগ ডাল দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। ভাত, রুটি, পরোটার সঙ্গে এই লাউটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। আর ঝালটা একটু কম দিবেন, তাহলে বাচ্চারাও খুব পছন্দ করবে। দিয়ে অল্প একটু আমি ঝোল দিয়ে দিলাম। আর পানিটা গরম পানি দিয়ে দিবেন, তাহলে এই লাউয়ের স্বাদটা পারফেক্ট থাকবে। দিয়ে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নেড়ে দিয়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে
মুগ ডাল দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। ভাত, রুটি, পরোটা সঙ্গে দারুণ লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।